আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে আবারও বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি উপস্থাপকের প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠেন এবং মাঝপথে সাক্ষাৎকার থেকে উঠে সোজা বের হয়ে যান। কিন্তু কি ঘটেছিল সেই নাটকীয় মুহূর্তে? কেন তিনি হঠাৎ মাইক্রোফোন খুলে বেরিয়ে গেলেন? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ঠিক এভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চিরচেনা ক্ষুব্ধ রূপ দেখালেন। সম্প্রতি নির্বাচন জালিয়াতির দাবির পক্ষে প্রমাণ চাওয়ায় এনবিসি নিউজের জনপ্রিয় টক শো মিট দ্য প্রেস এর একটি সাক্ষাৎকার মাঝপথে রেখেই মাইক্রোফোন খুলে চলে যান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই নাটকীয় ঘটনার বিস্তারিত উঠে এসেছে। 7 জুন প্রচারিত এই সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছিলেন উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার ও ডোনাল্ড ট্রাম্প। কথোপকথনের এক পর্যায়ে ওয়েলকার ট্রাম্পের কাছে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এমন দাবির সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ জানতে চান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এই সময় ট্রাম্প যুক্তি দেখান ক্যালিফোর্নিয়ার ভোট গণনা শেষ হতে কয়েকদিন লেগে যাচ্ছে, যা অত্যন্ত অস্বাভাবিক। তবে উপস্থাপক ওয়েলকার তাৎক্ষণিকভাবে তা নাকচ করে জানান এটি মূলত ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়ার একটি অত্যন্ত স্বাভাবিক অংশ। এতে আরও ক্ষুব্ধ হয়ে ট্রাম্প দাবি করেন রাজ্যটির গভর্নর নির্বাচন ও কারচুপির শিকার হয়েছিল। যখন ওয়েলকার এই দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে কিনা জানতে চান, তখনই ট্রাম্প মেজাজ হারান এবং উপস্থাপককে সরাসরি অসৎ বলে আখ্যা দেন। এরপর ট্রাম্প আবারও 2020 সালের নির্বাচনে নিজের কথিত বিজয়ের পুরনো দাবি পুনরাবৃত্তি করেন, যদিও মার্কিন আদালত ও একাধিক তদন্তে এই দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি। এক পর্যায়ে ওয়েলকার আরও প্রশ্ন করতে চাইলে ট্রাম্প এনবিসি নেটওয়ার্ককে অসৎ বলে সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দেন। সাক্ষাৎকারের শুরু থেকে ট্রাম্পের মধ্যে বিরক্তিভাব স্পষ্ট ছিল, বিশেষ করে যখন 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা জড়িত এবং পুলিশ কর্মকর্তাদের উপর হামলার দায়ে দোষ স্বীকারকারীদের জন্য ট্রাম্পের প্রস্তাবিত অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড থেকে অর্থ সহায়তার বিষয়ে প্রশ্ন করা হয়। ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন দাঙ্গাকারীদের FBI এজেন্টরাই ক্যাপিটল ভবনে প্রবেশ করতে উৎসাহিত করেছিলেন এবং দীর্ঘ কারাদণ্ডের ভয়ে তারা আদালতে দোষ স্বীকার করেছিলেন। ট্রাম্প বলেন তারা কেন দোষ স্বীকার করেছে জানেন, কারণ তাদের বলা হয়েছিল 15 বছর কারাগারে থাকতে হবে। তারা ভয় পেয়েছিল এবং তাদের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। তবে করদাতাদের অর্থ থেকে এই অপরাধীদের সহায়তা দেওয়া উচিত কিনা সেই প্রশ্নের কোনো সরাসরি উত্তর ট্রাম্প দেননি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।